যে দেখো সম্পূর্ণ এখন কমপ্লিট আমাদের কাজ, ঠিক আছে, একবারে সম্পূর্ণ উপর নিচে কোনো জায়গায় বাকি নাই আর। মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সকালবেলা এখন মনে করো যাচ্ছি আমি, আজকে আবার দুইজন ছুটি করে বসে আছে রুমে, আর একজন আছে আমার সাথে, তাকে আমি সাইটে আগেই পাঠিয়ে দিছি। এখন আমি চাইতেছি, আমার লেট হয়ে গেল, কারণ একবার গেছি রোডে, যাওয়ার পর আবার রিটার্ন ঘুরে চলে আসি রুমে। তো চলো, সাইটেও আমার জন্য বসে আছে, আবার একা একা কী করবো না করবো, তাই আমি আগে তাড়াতাড়ি চলে যাই, যা এটা তারপর কাজ শুরু করবো। চলো গাইস, চলে আসলাম আমি কাজের সাইটে, ঠিক আছে। এখন আমাদের এই জায়গায় কাজ বলতে কেমন কাজ, এই যে সেদিন যে সিট লাগাইছিলাম, মানে এই যে এই জয়েন্টগুলো যে আছে, এই জয়েন্টগুলোতে সিলিকন মেরে ভরতে হবে, ঠিক আছে। তারপরে আবার এর উপর দিয়ে আবার রিপার মারতে হবে। তো চলো আগে সিলিকনগুলো লাগাই। এই যে লাগানো শুরু করছি আমি, এই যে এইভাবে সিলিকনগুলো লাগাইতে হবে, ঠিক আছে, এই যে গ্যাপগুলো। তারপরে এর উপরে রিপার লাগাবো, এই হচ্ছে কাজ। আগে এটুক করে নিই তারপরে। গাইস, আমার মনে করো সিলিকন মারা মোটামুটি শেষের দিকে। শেষ বলতে এখন রোদ্রু যত উঠবে, সিটগুলো আছে না, তত ব্যান্ড হয়ে ওঠে। এর জন্য কী করবো, সিলিকন যতটুকু মারা হয়েছে এতটুকু জায়গা এখন ইসে করতে হবে, তোমার কী বলে, রিপারগুলো এখনই লাগাই দেবো। এর কারণে যে দেখো সিলিকন মারা আমার হয়ে গেছে, যে সাদাগুলো দেখতেছো যে এগুলো সব সিলিকন মারছি 4 সাইডিং। এখন রিপারটা লাগাই নিই, তারপরে রিপারের ভিতর দিয়ে আবার সিলিকন মারতে হবে। রিপারটা লাগাই দেখাইতেছি কীভাবে লাগাইতেছি। গাইস, তো আমি এই জায়গায় রিপার মারার জন্য রেডি হয়েছিলাম, মারতেও গেছিলাম, মারা হয় নাই কিসের জন্য। আমার কাছে যে স্ক্রুপগুলো আছে সেই স্ক্রুপগুলো ছোটো, মানে ছোটো বলতে ওটা 6 সুতার স্ক্রু, তো ওইটা দিয়ে তো ওই জায়গায় পাবে না। এর জন্য পরে এই যে মালিককে ফোন করলাম, স্ক্রুপ দিয়ে গেল মাত্র। এ হচ্ছে 1 ইঞ্চির স্ক্রুপ, এই স্ক্রুপগুলোই লাগে আমাদের রিপার লাগানোর জন্য। আমার মনে ছিল না, সকাল আসার সময় মালিক বলছিল দোকান থেকে স্ক্রুপ নিয়ে যেতে, তো মনে নাই দেখে এই যে মাত্র আবার নিয়ে আসলাম। এখন রিপারগুলো মারি, চলো রিপার মারিয়ে দেখাই কেমন করে মারি। অল্প কম হলেও অসুবিধা নাই। এখন যাচ্ছে না, সেম মডেলের ক্রস গুচ্ছা উঠা তাই কা। তো আমার রিফার লাগানো মনে করো 1 পাশটা আর কি কমপ্লিটের দিকে। এরকম এই যে দেখো এই সাইডটা লাগাই আসলাম, এদিকে লাগাইছি, এই সাইডটাও লাগানো হয়ে গেছে টোটাল। এখন এই সাইডটা আছে না, এই রিফারগুলো দেখো, এই মালগুলো যে আছে এটার এই 2 সাইড দিয়ে সিলিকন লাগাইতে হবে আবার সম্পূর্ণটা। যতগুলো লিভার লাগানো আছে সম্পূর্ণটার 2 সাইড দিয়েই আমার হচ্ছে সিলিকন আবার মারতে হবে। মাঝখানে মারা আছে, তার উপরে রিপার লাগালে এখন 2 পাশ দিয়ে মারতে হবে। আর হচ্ছে কি আমার ওই পাশটাই রিপার লাগানো বাকি আছে, ওই পাশটা লাগানোর পরেই দিকে সিলিকনটা লাগানো। চলো ওইদিকে লাগাই আসি, তারপর সম্পূর্ণ দেখাই। গাইস, তো আমাদের রিপার লাগানো পরে কমপ্লিট, দেখলাই তো, মানে রিপার লাগানো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তার মাঝখানে আবার কি অল্প একটু কম পড়ে গেছে রিপার, এটা আবার আনতে হবে, কারণ আজকে তো পাওয়া যাবে না, আজকে দোকান টোকান সব বন্ধ। এই দেখো এই যে দিকে দিয়ে লাগাইলাম, ঠিক আছে, এইদিকে সম্পূর্ণ হয়ে গেছে। ওই সাইডটা তো আগেই দেখাইলাম। এদিকটা এই যে এইখানটা দিয়ে এইখানে একটা, ওই জায়গায় একটা সিট আসবে, ওইখানে একটা পড়বে। এই 3 পিস মাল শর্ট পড়ছে, বা একটা ছোট্ট একটা মানে 30 ইঞ্চির একটা সিট লাগবে, 30 বাই 5.5। তো এই মালটা আজকে পাওয়া যাবে না, নিচে ছিল, কালকে আনা হয়েছিল, মানে যে লাগাইতে হয়েছিল সে উল্টা করে কাইটে সিট নষ্ট করে ফের চলে গেছে। এখন আবার আমরা আসলাম আজকে,
আমি ঠিক করবো কী করে, সিট তো জয়েন দেওয়া যাবে না এই সিটে, ঠিক আছে, এটা গ্লাস কোয়ালিটির সিট, জয়েন দিলে চলবে না। জয়েন চলবে মানে জয়েন্টের মাঝখানে আবার পাইপ লাগাইতে হবে, এর জন্যে এই জায়গায় লাগাবো না, অন্য নতুন সিট এনে আবার লাগাবো। যাই হোক, এখন এটা সিলিকন মারার টাইম, মানে দুই সাইড দিয়ে সিলিকন মারতে হবে, ওয়ালের সাইডে সিলিকন মারতে হবে, সিলিকনটা মাইরে কমপ্লিট করে নিই। গাইস, আমাদের সিলিকন মারা শুরু হয়ে গেছে, এই দেখো সিলিকন কীভাবে মারতেছি। এই হচ্ছে আমার সিলিকনের গান, ঠিক আছে, এই যে এইভাবে করে মারতেছি দুই সাইডে এখন, কারণ আগে তো মাঝখানে মারা হয়েছে, তারপরে যে সেটা লাগাইছি, ঠিক আছে। তো এখন হচ্ছে এটার দুই সাইডে লাগাইতে হবে, দুই সাইডে লাগানোর পর আবার ওই যে ওয়াল আছে, ওয়ালের সাইডটাও লাগাইতে হবে, এই যে এরকম করে আবার লেবেল করে দিতে লাগে, কারণ জলটা যেন এর ভিতরে না যায়, এর কারণেই, ঠিক আছে, এরকম করে লেবেল করে দেওয়া লাগে। এই হচ্ছে সিলিকন লাগানো। তো এই যে এদিকটা লাগাইলাম সম্পূর্ণ, এই পাশটা হয়ে গেছে এই মোলাটা আর কি। এখন এই যে এইদিকে বাকি আছে, তারপর ওই যে ওয়ালের গোড়া দিয়ে ওইগুলো সম্পূর্ণ লাগাইতে হবে, ঠিক আছে। মানে বহুত সময় লাগে এই সিলিকন লাগাইতে, না বহুত টাইম লাগে, পরিষ্কার করো, আবার লাগাও, আবার লেবেল করো, তারপর মনে করো কতগুলো 6টা সিলিকন চলে গেছে অলরেডি, আরও 4 পিস আছে, দেখা যাক 4 পিসে হয় কি না হয়। যদি না হয় তাহলে আর আজকে পাবো না, দোকান বন্ধ হয়ে যাবে। চলো তাহলে দাম দিন লাগাইনি, আবার খাবার যাইতে, খাবার টাবার কিছু খাইতে হবে, দেখা যাক। তো গাইস, আমার সিলিকন লাগানো সম্পূর্ণ শেষ হয়ে গেছে, মানে এক ফুট আবার বাকি নাই, একবারে মনে করে যে এদিকটা সম্পূর্ণ ফিনিশিং করলাম, এদিকটা বাকি ছিল, এটাও সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। এখন যাবো নিচে, নিচে অল্প একটু কাজ আছে, সেটা করতে হবে, এখন চলো নিচে চলে যাই। এই যে এইখানটাতে সিট মারা বাকি ছিল, এটা মেরে দিলাম, মানে ওই যে জয়েন্ট মেরে দিছে এই জায়গায় সিটের। তো এই যে দেখো সম্পূর্ণ এখন কমপ্লিট আমাদের কাজ, ঠিক আছে, একবারে সম্পূর্ণ উপর নিচে কোনো জায়গায় বাকি নাই আর। তারপর আমাদের এই যে এই জায়গাটায় যে কইছিলাম যে অল্প একটু কাজ বাকি ছিল বলতে, এই জায়গা দিয়ে জল পড়া যাবে না, এটা হচ্ছে ওই বাড়ির রাস্তা, তার জন্য এই যে একবারে বন্ধ করে দিয়েছি দুই জায়গাতেই। আমাদের কাজ আজকের মতো শেষ, আমরা এখন যাবো রুমে, চলো তাহলে রুমে চলে যাই। চলে আসলাম আমাদের রুমে, এই সামনে রুম, ঠিক আছে। অনেক দূর থেকে হাইটে হাইটে আসতে আসতে শার্টটা সব ভিজে গেছে, এত গরম দেখতেছো তো, 5:30-5টা বাজে, তাই এখনও রোদ পাওয়ার কি। তো চলো রুমে তো এসে গেলাম, রুমে যা দেখি দুই কার্তিক আমাদের ছুটি করে আছে, কি করতেছে, এই যে একজন, আমরা দুজনে গেছিলাম কাজে। গাইস, আজকের মতো ভিডিও জায়গায় শেষ করি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।